তীব্র তাপদাহ, খালবিল ভরাট, অনাবৃষ্টি, শ্রমিক সংকট ও পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় দিশেহারা হয়ে উঠছে কৃষকরা। আর সে কারণেই চলতি মৌসুমে মেহেরপুরে কমেছে পাট চাষ। চাষি কি করে চাষ কাজ করে? সারের দাম বেশি, তেলের দাম বেশি, যে পাট কটিরাও থাকছে না। পাট তো দূরের কথা, পাট কাঠিরাও আমার বাড়িতে থাকছে না, সব বেশি পড়ছে না। জেলা কৃষি বিভাগ থেকে জানা যায়, জেলায় এবছর 22,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে মাত্র 16,630 হেক্টর জমিতে। জেলায় JRO 524, BJRI, তোষাপাট 8, ভারতীয় কৃষি কল্যাণ, মহারাষ্ট্র ও চাকাজাতের পাট আবাদ করে থাকে এ জেলার চাষিরা। এবছর অনাবৃষ্টি, শ্রমিক সংকট, পাটের ন্যায্য মূল্য না পাওয়া, পাট পচানোর জন্য কোনো উপযুক্ত জলাশয় না থাকায় চাষিরা পাট চাষ করতে অনীহা প্রকাশ করেছেন। পাটে ধরে লেবার খরচ আমি বেশি, হ্যাঁ, আবার এই যে উপর বৃষ্টি কম, হ্যাঁ, মানে পাটের দুর্যোগটা বেশি, আবার এই ডোবা নিয়ে বৃষ্টি পানি পাওয়া যাবে না, ডোবা নিতে আবার ঝামেলা। এই খড়ি টড়ি নিজের দরকার, তাই খড়ি টড়ি কারণ খড়িদের নেই আবারটা করা, কিন্তু পাটের তো লাভ নাই, পাটের তো লস। 16,000 টাকা, 15-16,000 টাকা বিঘি বিঘি খরচ হয়। এটা পাট বেচতে গেলে পাটের দাম 8 মন পাট যেতে হয়। পাটে 8 মন পাটে দেখা যাচ্ছে 10,000 টাকা নাই 12,000 টাকা হয়। ওতে দেখা যাচ্ছে লস হয়ে যাচ্ছে 4-5,000 টাকা বিঘি হয়ে লস। চলতি বছর লক্ষ্যমাত্রা চেয়ে অনেক পরিমাণে পাটের চাষ কম হয়েছে। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণেই কৃষকরা সঠিক সময়ে পাটের বীজ বপন করতে পারেনি। এছাড়াও পাট পচানোর জায়গা সংকট, নদীনালা, খালবিলে মৎস্য বিভাগ থেকে পাট পচাতে না দেওয়ায় পাটের চাষ কমেছে বলে জানান মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কুমার হালদার। পাট পচানো, তখন চাষিরা পচাবা যে খানা খন্দ ওগুলো বা নদী নালায় পানি থাকে না, পানি যেটা নদী নালায় আছে সেটাও আবার মৎস্য ডিপার্টমেন্ট সেখানে পাট পচাতে দেয় না। এই বিভিন্ন কারণে চাষিরা কিছু নিঃসরিত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থাৎ অতিরিক্ত খরার কারণে এখানে পাটের সিমেন্টটা হয়নি। তো এটা না হলে এই জমিগুলো তারা অন্য ফসল যেমন হাই ভ্যালু ক্রপ দিয়ে এখন আছে, যে বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি, গ্রীষ্মকালীন পেঁয়াজ ইত্যাদি ক্ষেত্রে তারা আউশ এর ক্ষেত্রে ব্যবহার করতেছে। নিয়মিত দেখবো জায়গাটা পরে অনুষ্ঠান হয়।